হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু কুইক জব স্টাডি। আজকে তোমাদের এই ভিডিওতে আলোচনা করব কলকাতা পুলিশ এসআই বা সার্জেন্ট 2021 সালে যে সমস্ত প্রশ্নপত্রগুলি এসেছিল। তো এই ভিডিওতে মোট 45টি জিকে আছে, ঠিক আছে? তো আলোচনা করা যাক। তো প্রথম প্রশ্ন দেখো, প্রাচীন সংস্কৃত গ্রন্থে জবনপ্রিয় বলতে নিম্নোক্ত কোনটাকে বোঝানো হতো? ঠিক আছে, তো এখানে অপশান ছিল নৃত্যশিল্পীগণ, গোলমরিচ, হাতির দাঁত, উৎকৃষ্ট মানের মসলিন। ঠিক আছে, এখানে সঠিক উত্তর হয়ে যাবে গোলমরিচ। নেক্সট প্রশ্ন দেখো, ভারতের আত্মা গ্রন্থটির রচয়িতাকে? ভারতের আত্মা গ্রন্থটির রচয়িতা হচ্ছে বিপিন চন্দ্র পাল। নেক্সট, স্যার টমাস রো কোন মোগল সম্রাটের রাজসভায় আসেন? জাহাঙ্গীরের রাজসভায় এসেছিলেন। আচ্ছা, ইংরেজ সরকার কর্তৃক প্রদত্ত যে উপাধিটি মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলনের সময় বর্জন করেছিলেন, সেটি কি উপাধি? কাইজার ই হিন্দ। ঠিক আছে, কাইজার ই হিন্দ। টোডরমল কিসের সঙ্গে যুক্ত ছিলেন? টোডরমল কিসের সঙ্গে যুক্ত ছিলেন দেখো, এখানে তো টোডরমল একজন অর্থনীতিবিদ। ঠিক আছে, একজন অর্থনীতিবিদ। আর সম্রাট আকবরের রাজস্ব মন্ত্রী ছিলেন টোডরমল। টোডরমল প্রবর্তিত রাজস্ব সংস্কার টোডরমল ব্যবস্থা বা জাপ্তি ব্যবস্থা নামে খ্যাত, যেটি 1552 সালে সম্রাট আকবর প্রবর্তন করেন। ঠিক আছে, নেক্সট দেখো, যে দুজন মোগল সম্রাট আত্মজীবনী লিখেছিলেন তারা হলেন কারা? তারা দুজন কারা? বাবর ও জাহাঙ্গীর। বাবরের আত্মজীবনী তুজগি বাবরি বা বাবরনামা, আর জাহাঙ্গীরের আত্মজীবনী তুজগি জাহাঙ্গীরি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, সাতবাহন বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? সাতবাহন বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? তাহলে গৌতমী পুত্র সাতকর্ণী। শ্রীরঙ্গপত্তমের সন্ধি টিপু সুলতান ও কার মধ্যে হয়েছিল? কর্নওয়ালিসের মধ্যে হয়েছিল। তাহলে কার? টিপু সুলতান ও কর্নওয়ালিসের মধ্যে হয়েছিল। নিম্নলিখিত কোন সম্রাট কুনিক নামে পরিচিত ছিলেন? অজাতশত্রু কুনিক নামে পরিচিত ছিলেন। নেক্সট 10 নম্বর প্রশ্ন দেখো, কুষাণ সম্রাট কনিষ্ক কার কাছে বৌদ্ধ ধর্মে দীক্ষা লাভ করেন? অশ্ব ঘোষের কাছে বৌদ্ধ ধর্মে দীক্ষা লাভ করেছিলেন। পলাশী যুদ্ধ কত সালে হয়েছিল? 1727 সালে পলাশী যুদ্ধ হয়েছিল। নেক্সট 12 নম্বর প্রশ্ন, সমুদ্রগুপ্তের যুদ্ধ জয়ের বিবরণী কোন প্রশস্তি থেকে জানতে পারা যায়? এটি হলো এলাহাবাদ প্রশস্তি থেকে। ঠিক আছে, এলাহাবাদ প্রশস্তি থেকে জানা যায়। নেক্সট, কোন ইংরেজ গভর্নর পাঁচশালা বন্দোবস্ত প্রবর্তন করেন? তিনি হলেন ওয়ারেন হেস্টিং। একটি মানচিত্র যে রেখার দ্বারা সমান বৃষ্টিপাত সমন্বিত স্থানগুলিকে নির্দেশ করে, সেই রেখাটির নাম কি? আইসো হাইট। ঠিক আছে, আইসো হাইট। আচ্ছা, বাজাদা নামক ভূমিরূপটি কোন অঞ্চলে দেখতে পাওয়া যায়? এটা হচ্ছে মরু অঞ্চলে দেখতে পাওয়া যায়। কোন ক্ষেত্রটি থেকে ভারত সব থেকে বেশি বৈদেশিক মুদ্রা আয় করে? সেটি হলো চা। ঠিক আছে, মেঘালয়ের রাজধানীর নাম কি? শিলং। সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যগুলিকে অন্তর্ভুক্ত করা হয়। কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যগুলিকে অন্তর্ভুক্ত করা হয়? সেটি হচ্ছে দেখো 42তম সংবিধান সংশোধন 1976 সালে। 42তম সংবিধান সংশোধন অনুযায়ী মৌলিক কর্তব্যগুলিকে 51 ধারায় অন্তর্ভুক্ত করা হয়। ঠিক আছে, আচ্ছা, কত সালে ভারতীয় নাগরিকত্ব আইন পাশ হয়? কত সালে ভারতীয় নাগরিকত্ব আইন পাশ হয়? সেটা হলো 1955 সালে। নেক্সট দেখো, আচ্ছা, কত সালে ভারতীয় সংবিধানে পঞ্চায়েতি রাজকে অন্তর্ভুক্ত করা হয়? সেটা হলো 1982 সালে। 1992 সালে 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে পঞ্চায়েত রাজ স্বীকৃতি পায়। ঠিক আছে, আচ্ছা, নেক্সট দেখো, কোন কেন্দ্রীয় মন্ত্রক প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্পটি শুরু করেন? সেটি হলো গ্রামোন্নয়ন মন্ত্রক। কোষের তড়িৎচালক বলের একক কি? ভোল্ট। ব্যারোমিটার এর আবিষ্কর্তা কে? টরিসেলিউ। 1644 খ্রিস্টাব্দে ইটালির ফ্লোরেন্সে ব্যারোমিটার আবিষ্কার করেন। ঠিক আছে, কে তাহলে আবিষ্কার করেন? টরিসেলি। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো, প্রকৃতিতে মুক্ত অবস্থায় প্রাপ্ত সালফারকে কি বলা হয়? এটিকে বলা হয় ব্রিমস্টোন। সালফারের প্রাচীন নাম হলো ব্রিমস্টোন, যেটি প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায়। আর এই ব্রিমস্টোন কথাটির অর্থ হলো বার্নিং স্টোন।
নেক্সট প্রশ্ন, নিচের কোনটি একটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ? তো এখানে অনেকগুলি অপশান ছিল, জল থেকে বরফে রূপান্তরকরণ, লোহার চম্বীকরণ, কাগজের দহন, আর জলে চিনির দ্রবীভূত হওয়া। এই চারটি অপশন ছিল, তার মধ্যে এখানে সঠিক উত্তর হয়ে যাবে কাগজের দহন। কেন হবে দেখো, কাগজের দহনের ফলে কাগজে উপস্থিত কার্বন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড ও জলীয় বাষ্প তৈরি করে, তাই কাগজের দহন একটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, তেজস্ক্রিয় রেডিয়াম আবিষ্কার নিম্নোক্ত কোন বৈজ্ঞানিকের নাম যুক্ত ছিল? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে মেরি কুরি। নিচের কোনটি একটি জীবন্ত জীবাশ্মের উদাহরণ নয়? সেটি হলো সি অর্চিন। ঠিক আছে, নেক্সট 29 নম্বর প্রশ্ন, নিম্নোক্ত কোনটি একটি অপুষ্পক উদ্ভিদের উদাহরণ নয়? সেটি হলো পাইনাস। অপুষ্পক উদ্ভিদের উদাহরণ নয়, সেটি হলো পাইনাস। তাহলে বোঝা গেল। আচ্ছা, আর এই পাইনাস হচ্ছে একটি সপুষ্পক ব্যক্তজীবী উদ্ভিদ। ঠিক আছে, সপুষ্পক ব্যক্তজীবী উদ্ভিদ। আচ্ছা, নেক্সট দেখো, কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয়? সেটি হলো ভিটামিন ডি। উদ্ভিদদের, আচ্ছা আর একটা প্রশ্ন মিসিং হয়ে গেছে, অ্যাক্সনের সব থেকে বাইরের আবরণটির নাম কি? অ্যাক্সনের সবচেয়ে বাইরের আবরণীর নাম হচ্ছে নিউরোলেমা। ঠিক আছে, নিউরোলেমা। নেক্সট, উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণকারী হরমোনের নাম কি? অক্সিন। উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণকারী হরমোনের নাম হলো অক্সিন। আচ্ছা, আরএন এর সম্পূর্ণ নাম কি? আরএন এর সম্পূর্ণ নাম হলো রাইবোনিউক্লিক অ্যাসিড। রাইবোনিউক্লিক অ্যাসিড। নিশীথ সূর্যের দেশ কোন দেশটিকে বলা হয়? সেটি হলো নরওয়ে। আচ্ছা, রেলওয়ে স্টাফ কলেজ কোথায় অবস্থিত? এটা হচ্ছে ভাদোদরাতে অবস্থিত, রেলওয়ে স্টাফ কলেজ। আচ্ছা, এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি? এশিয়ার দীর্ঘতম নদীর নাম হচ্ছে ইয়াংসি কিয়াং। বিখ্যাত নৃত্যশৈলী সালসার উদ্ভব কোন দেশে? কিউবা। বিসি রায় পুরস্কার কোন বিভাগে দেওয়া হয়? এটি হচ্ছে চিকিৎসা শাস্ত্রে। আয়তনের নিরিখে পৃথিবীর বৃহত্তম দেশটি হলো কোনটি? ঠিক আছে, সেটি হলো রাশিয়া। আর আয়তনটা দেখো, 1,70,98,246 বর্গ কিমি। ঠিক আছে, বিখ্যাত চলচ্চিত্র রসমন এর পরিচালক কে? আকিরা কুরোসাওয়া। আকিরা কুরোসাওয়া। আচ্ছা, পৃথিবীর শুষ্কতম স্থানটি কোন মহাদেশে অবস্থিত? সেটি হলো দক্ষিণ আমেরিকার চিলিতে আটাকামা মরুভূমিটি হলো পৃথিবীর সবচেয়ে শুষ্কতম স্থান। ঠিক আছে, সেটা দক্ষিণ আমেরিকায় অবস্থিত, আর চিলিতে আটাকামা মরুভূমি হলো পৃথিবীর শুষ্কতম স্থান। আচ্ছা, ক্যারাকাস কোন দেশটির রাজধানী? ক্যারাকাস কোন দেশটির রাজধানী? সেটি হলো ভেনেজুয়েলা। নেক্সট বর্ণ, দময়ন্তী শীর্ষক চিত্রটি কোন দময়ন্তী শীর্ষক চিত্রটি কোন বিখ্যাত শিল্পীর সৃষ্টি? সেটি হলো রাজা রবি বর্মা। ঠিক আছে, দি রিপাবলিক গ্রন্থের রচয়িতা কে? দি রিপাবলিক গ্রন্থের রচয়িতা হচ্ছে প্লেটো। ঠিক আছে, প্লেটো তাহলে হয়ে যাবে এখানে সঠিক উত্তর। আচ্ছা, নেক্সট অ্যান্ড লাস্ট প্রশ্ন, কোন শহর ভারতের ইলেকট্রনিক শহর নামে পরিচিত? কোন শহরকে ভারতের ইলেকট্রনিক শহর নামে পরিচিত? ঠিক আছে, তো তোমরা এই প্রশ্নের উত্তরটি কমেন্ট বক্সে জানাবে কমেন্ট করে। আমি এটা আর বললাম না, তোমরা কে কি উত্তর দাও আমি দেখি, আর সঠিক উত্তরটা আমি পিন করে দেবো কমেন্টে। ঠিক আছে, আর এর উত্তরটা তোমরা সবাই জানাবে শেষে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম, আর এইরকম ভিডিও আরও আসতে থাকবে, আরও অনেক রকম জিকে আসবে ভিডিও। তো তোমরা চ্যানেলের সাথে জুড়ে থাকতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবে, আর অবশ্যই এই প্রশ্নের উত্তরটি দিয়ে যাবে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম, সবাই ভালো থেকো, ধন্যবাদ।